ওই গার্ডিয়ানসরা বলছে যে প্রাইভেট টিউটরদের যোগ্যতা নেই বলেই, সেরকম কোয়ালিটি নেই বলেই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে স্কুল টিচারের কাছে পড়াই। সেই ভদ্র মহিলার কাছে আমার ভদ্রস্থ কিছু প্রশ্ন। আমার কথা বাদই দিই, বাংলায় এমন অনেক প্রাইভেট টিউটর আছে যারা গোটা বাংলার স্কুল টিচারদেরকে শেখাতে পারে। তাদের মধ্যে একজনের নাম আমি সবার প্রথমে নেব, সম্রাট দা। আমি বলছি, ফ্র্যাঙ্কলি বলছি, গোটা বাংলার শিক্ষকদেরকে তিনি শেখাতে পারেন। এরকম অনেক প্রাইভেট টিউটর আছে যার কোয়ালিটি অনেক বেশি, শুধুমাত্র সিস্টেমের ঘেরাটোপে তারা আটকে তারা স্কুল টিচার হতে পারেনি, এবং তারা তোদেরকে এত ভালোবাসে, বিশেষ করে স্টুডেন্টদেরকে, এবং তোমাদেরকে পড়ায়। আমরা পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়েদেরকে পড়াই। যদি স্কুল টিচাররা, আমি অবশ্যই স্কুল টিচারদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, স্কুল টিচাররা যদি ভালোই পড়াতেন তাহলে প্রাইভেট টিউটরদের প্রয়োজন হতো না। তো আজকে কেন পড়ছে তারা প্রাইভেট টিউটরের কাছে? একটা সাবজেক্টের জন্য যদি আমরা সপ্তাহে 6 দিন ধরি, তাহলে 2টো ক্লাসেস করে অ্যালোটেড থাকে। ইংরেজির জন্য 2টো ক্লাস, 45 90 মিনিট, তাহলে একদিন 90 মিনিট, তার মানে বাকি যে 6 দিন 6 × 90 করলে কত মিনিট সময় থাকে? তাও দেখবে বছরের শেষে গিয়ে তোমার সিলেবাস কমপ্লিট হয় না। আর তিনি যে বলছে তার সন্তানটি যখন বড় হবে, যখন বড় হয়ে নিজের এডুকেশন চর্চা হোক, 2টো হাত খরচা হোক, সেইটুকুনির যখন জন্য যদি টিউশন খোঁজে, তার সন্তানটি যদি টিউশন খোঁজে, তখন সেই সন্তানটি আর টিউশন পাবে না যদি এই রকম একটা পরিবেশ বা বাতাবরণ সৃষ্টি হয় যে কেবলমাত্র স্কুল টিচাররাই পড়াবে। দেখো, আমার এই নিয়ে মতামত ছিল না, কিন্তু গার্ডিয়ানসদের এই এহেন মন্তব্য আমার সত্যি ভয় লাগে। মানুষ ব্যক্তি স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য। শুনতে খারাপ লাগলো, এটা সত্য। তুমিও কিন্তু, তোমরা যারা আমার সামনে বসে পড়ছো, তোমরাও কিন্তু আগামী কয়েক বছর পরে আমাদের জায়গায় আসবে। আজকে যে প্রাইভেট টিউটরটা তার সর্বস্ব দিয়ে তোমাদেরকে পড়ায়, তার অবশ্যই অর্থের প্রয়োজন, কিন্তু তার পড়ানোটা প্যাশন। কিন্তু যিনি স্কুল টিচার, তার কাছে পড়ানো কতটা প্যাশন, আমার কাছে প্রশ্ন আছে। আমার প্রশ্ন হয়, এবং তার পড়ানোর ধরন, অ্যাটিটিউড, একটা নর্মাল প্রাইভেট টিউটর তিনি তোমায় অনেক ভালো করে বোঝাবেন। তার কারণ তুমি ছাড়া তার কাছে আর কেউ নেই। তার ওই দুর্বলতার, তার ওই ভালোবাসার সুযোগ নিও না তোমরা। ভেবো না তিনি তো কোনো যোগ্যতা রাখেনি। যদি একদিন এই সমাজটায় প্রাইভেট টিউটর শূন্য হয়ে যায়, তাহলে তোমাদেরও কিন্তু একদিন শূন্য হয়ে যেতে হবে, এটা মাথায় রেখে দাও। আর যে ভদ্র মহিলা এরকম বলছেন অন ক্যামেরায়, এবং অনেক ছেলেমেয়েরা রাস্তায় দেখছি বেরোচ্ছে, আমাদের দাবি মানতে হবে, আমাদের লাস্ট 6টা মাস পড়তে দিতে হবে, এবং আমি দেখে অবাক হচ্ছি, তার মধ্যে কিছু বাচ্চা কাচ্চারা বলছে যে আমি ওই টিচারের কাছে 5 থেকে পড়ি, ওই রকম কেউ পড়াতে পারবে না, ওই রকম টিচার আমরা পাবো না। অবশ্যই তুমি যার কাছে পড়ো তার প্রতি এরকম শ্রদ্ধাটাই থাকা প্রয়োজন, কিন্তু ওই রকম কেউ পারবে না তাহা নয়। এইভাবে কি কাউকে বলা যায়? তোমার কি মনে হয়? তোমাদের মতামত জানিও। যে ওই যে ভদ্র মহিলা, তিনি এইভাবে কুরুচিকর মন্তব্য, ধিক্কার জানাই তাকে, তার মাইন্ডসেটকে, তার শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে। এবং এই বাচ্চাগুলো কি শিখছে? আমরা কখনোই কারো সুনাম করতে গিয়ে কারো বদনাম করতে পারি না। আমরা এক শ্রেণীর সুনাম করতে গিয়ে আরেক শ্রেণীর যে মাস্টারমশাইরা সিস্টেমের জন্য আজকে বেকারত্বের তাড়নায় ভুগছে, যদি 2টো টাকা চায় তখন তিনি ব্যবসা করেন। স্কুল টিচার যে তিনি তোমার কাছ থেকে বিনে পয়সায় তিনি পড়াচ্ছেন না মাইনে নিয়েই পড়াচ্ছেন? আমি এমনও জানি একটা আর্টসের সাবজেক্টের মাইনে 500 টাকা, সেখানে আমি ইংরেজি পড়াই মান্থলি 300 টাকা, 350 টাকা। আমি এমনও জানি। আমি এখানে অর্থের কথায় আসছি না, আমি একটাই প্রশ্ন করব তোমাদের কাছে। দেখো, টিচারের কোনো ডেফিনেশন হয় না, স্কুল টিচার হোক বা প্রাইভেট টিউটর হোক। আমরা কাউকে সুনাম করতে গিয়ে কাউকে বদনাম করতে পারি না। আর প্রাইভেট টিউটরের কোয়ালিটি সম্পর্কে অনেকের ধারণা নেই, অনেকের ধারণা নেই। যদি আমি বলি খান স্যার তো স্কুল টিচার নয়, তাহলে তার কোয়ালিটি নেই। গোটা পৃথিবীর ছেলে পেলে তার কাছে পারে, গোটা পৃথিবী বলবো বাহ, খান স্যার তো স্কুল টিচার না, তাহলে তিনি পড়াতে পারেন না।
কটা স্কুল টিচার এরকম এরকম ইন্টারনেট সেন্সেশন হতে পেরেছেন? আমার একটু দেখাও। অলোক পান্ডে দেখাও, স্যার ইংরেজি পড়ায় দেখাও, নিতু ম্যাম ইংরেজি পড়ায় দেখাও, দেখাও, আছে? নেই। এবং এটাতেও কিন্তু আমাদের প্রবলেম, যারা আমরা ইউটিউবে পড়াই, আমাদের কদিন পর এটাও শুনতে হবে যে ওরা তো রিলস বানানো মাস্টার। শুনতে হবে, কারণ যে রিলসটুকু বানাতে যে কি পরিমাণ এফর্ট দিতে হয় সেটা তারা জানে না। আর আমরা যেটা পারি না সেটাকে বদনাম করে এড়িয়ে চলতেই পারি। ফ্যাক্ট। ক্যামেরার সামনে পড়ানো অত সোজা নয়। এখানে যতক্ষণ পড়াচ্ছি ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। বসে ল্যাড মারতে মারতে পড়ালাম তা করলে হবে না। এনার্জি, গলার ভয়েস সবসময় হাই রাখতে হয়। এহেন মন্তব্য তোমরাও সাপোর্ট করো না। সেই ধরনের অভিভাবিকা বা অভিভাবকদেরকে আমি ধিক্কার জানাই, বারবার করে বলবো। এবং সমাজের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা নিদর্শন তারা। আগামী দিনে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য যাকে তাকে তারা যে কোনো প্রকার অপমান করতে পারে।